বাসার আঙিনায় বা ছাদ বাগানে যে কোনো চারা রোপণ করলে একদম ফ্রেশ সবজি পাওয়া যায়। আর এই সবজিগুলি খেতে খুবই মজা, যখন তখন কেটে রান্না করা যায়। আর ছাদ বাগানে কোনো সবজিতেই আমরা কোনো রকমের সার ব্যবহার করি না। সবজির খোসা এবং ডিমের খোসা এই দুইটাই দিই, তেমন কোনো সার ব্যবহার করা হয় না। আর ছাদে অনেক রকমের সবজি চাষ করা হয়েছিল কম বেশি। এখানে ছিল ধনিয়া পাতা, তারপর ছিল লাউ, এর পাশাপাশি ছিল মাশরুম, লেটুস পাতা। আর লেটুস পাতা পরিমাণে অনেক হয়, 2-3টা চারা লাগানোর পর প্রচুর পরিমাণে পাতা বের হয়। আর আমরা এক জায়গায় 2টা করে গাছ লাগিয়েছিলাম, যেন একটা মারা গেলেও আরেকটা টিকে থাকে এর জন্য। আর এই লেটুস পাতাগুলি সকালে খাওয়া যায়, যেমন সালাদ বা স্যান্ডউইচ, তারপর বার্গার, অনেক রকম খাবারে ব্যবহার করা হয়। যারা সালাদটা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা ঠিক আছে। সব সময় বাজারে পাওয়া যায় না, আর সব সময় যেও নিয়ে আসা যায় না। এর জন্য বাসায় থাকলে যখন তখন নিয়ে রান্না করা যায়। আর এই পাশে লাগিয়েছিলাম ক্যাপসিকাম, তারপর পেঁয়াজের পাতা, যেন এখান থেকে পেঁয়াজের পাতাগুলি নিয়ে নুডলসে দেওয়া যায়। এরপর ছিল গোলাপ, এই জায়গায় এটা হাজারি গোলাপ, এই গোলাপের মধ্যে অনেক গোলাপ হয়। আর ছিল কাঁঠাল, এই কাঁঠাল গাছে অনেকগুলি কাঁঠাল বের হয়েছে। এই গাছের কাঁঠালটা খেতে খুবই মজা, অনেক মিষ্টি। নর্মালি যে কাঁঠাল পাওয়া যায় এরকম না, এটার জাতটা একটু ভিন্ন। এর পাশাপাশি ছিল মালবেরি, আর মালবেরিটা আমাদের বাসার সবার খুবই পছন্দ। এটার জুস খেতে বেশি মজা, একদম আমের জুসের মতোই লাগে। আর জুসটা আমের জুস যেভাবে বানাতে হয়, যা যা প্রয়োজন ওইভাবে বানাই। আমের জুসটা সবুজ কালার থাকে, আর এই জুসটা লাল কালার হয়, এরকমই কিন্তু টকটা আমের মতোই। এই জন্য জুসটা গরমের মধ্যে খেতে বা রমজানে ইফতারের টাইমে খেতে বেশি ভালো লাগে। এরপর ছিল পুঁই শাক, পুঁই শাকের বীজ হয়েছিল, আর এই বীজটা মাছ দিয়ে খেতেই বেশি মজা। সাথে ছিল বড়ই, আর এটা দেশি বড়ই। কুল বড়ইও ছিল, কিন্তু দেশি বড়ইটা ভর্তা বেশি মজা। আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কাছে দেশি বড়ই বেশি পছন্দ নাকি কুল বড়ইটা বেশি পছন্দ। এর পাশাপাশি ছিল শশা গাছ, শশার 2টা গাছ ছিল এখানে। আর ছিল অনেকগুলি বেগুন গাছ, এইখানে মাশাল্লাহ অনেক বেগুন হয়েছে। বেগুনগুলি এখনও অনেক ছোট। দুপুরে মাছ নিয়ে আসছিল, এই মাছগুলি রান্না করা হবে। আর একটু বড় মাছ নিয়ে আসলে সবসময় কেটে নিয়ে আসে, কারণ বাসায় একটু কাটা ঝামেলা হয়ে যায় বা সময় অনেক বেশি লাগে, কারণ আমাদের মাছ একটু পরিমাণে বেশি নিয়ে আসে। সবাই যেন মাথা খেতে পারে, এর জন্য মাছ বেশি করে নিয়ে আসতে হয়। এছাড়া দেখা যায় যে 1-2টা মাছ নিয়ে আসলে একজন মাথা পায় আর একজন পায় না, এর জন্য আমাদের সবসময় মাছ একটু বেশি করে নিয়ে আসতে হয়। দুপুরে মাছের মাথা রান্না করেছিল সবার জন্য, বেগুন ভাজা আর আলু ভাজা। বেগুন ভাজা আর আলু ভাজা আমার অনেক পছন্দ। এরপর ছিল ছোট্ট পুঁটি মাছ ভাজা, এটা হয়তো সরপুঁটি। সন্ধ্যার দিকে খেয়েছিলাম বিস্কিট, এরা নাস্তার জন্য, যদিও বিস্কিট আমার একদমই পছন্দ না। আপনাদের কাছে নাস্তায় কোন আইটেমটা বেশি ভালো লাগে সেটা কমেন্টসে জানাবেন। আমার তো ভাজা পোড়া টাইপের খাবার বেশি পছন্দ, বিশেষ করে শীতের মধ্যে পাকোড়া, যে কোনো ফ্রাই টাইপের খাবারই বেশি ভালো লাগে। এরপর খেয়েছিলাম এই রুটিগুলা, এই রুটি কার কার পছন্দ এটাও জানাতে পারেন। এই রুটি ভেতরে একটু ক্রিম দেওয়া থাকে, মানে মাখন বেশি পরিমাণে দেয়া থাকে না, একদম অল্প থাকে, শুধু ক্রিমটুকুই ভালো লাগে। রুটি আমার তেমন একটা পছন্দ না। এরপর খেয়েছিলাম বিন্নি বলে হয়তো বা এটাকে, এটা মেলাতে পাওয়া যায়, এটা দুধ দিয়ে খেয়েছিলাম। আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত এটাও কমেন্টসে জানাতে পারেন। তবে এই বিন্নি আমার একটুও পছন্দ না, এর থেকে খই 1000 গুণে ভালো। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।